রেডি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন এখন ঠান্ডার জন্য বিশেষ করে আইসক্রিম বাচ্চারা সেবন করার জন্য একেবারেই টনসিলে একাধিক বাচ্চারা প্রায় 70% বাচ্চাদের টনসিল হয় যায়। বিশেষ করে আমি বলবো যে সব বাচ্চারা গলায় একটু ব্যথা হয় বা ঠান্ডায় ভুগে তাদেরকে সময় মতো আইসক্রিমটা অন্তত ঠান্ডার টাইমে না খাওয়াই আপনারা যখন ঠান্ডা না থাকে তখন হয়তো বা আইসক্রিম খাওয়াবেন না, আমি সেটা বলি না। কিন্তু আইসক্রিমে বিশেষ করে ঠান্ডার সময় আবার ঠান্ডা খাওয়ানোর ফলে আইসক্রিমের বেশি অংশ টনসিলের জন্য দায়ী। ঠান্ডা লাগার থেকে আস্তে আস্তে যখন কফ বাড়ে, জুড়ে কফ দেয়, কাশি দেয়, আস্তে আস্তে টনসিল হয়ে যায়, ইনফেকশন হয়ে যায় গলায়। সেই টনসিলের জন্য আপনাদের অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই ডাক্তাররা বলে থাকেন। বিশেষ করে আমরা বলবো টনসিল হলে হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে। স্থায়ী সমাধানের জন্য টনসিল কাটলেও কিন্তু অপারেশন করলে কিন্তু আবার হয়ে যায়, কিন্তু যদি হোমিও চিকিৎসায় সুন্দরভাবে চিকিৎসা হয় তাহলে আপনাদের আর এটা সুন্দরভাবে হবে না, স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। সেই জন্য আপনাদের টনসিলের সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।